চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতিপ্রাপ্ত 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টররা। সচিবালয়ের সামনে সকাল 10টার দিকে কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনরতরা জানান, অব্যাহতি পাওয়া 321 জন সাব ইন্সপেক্টর গত 5 ও 6 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না পেয়ে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন তারা। সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। গত বছরের অক্টোবর থেকে 4 দফায় সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 321 জনকে অব্যাহতি দেওয়া হয়। শৃঙ্খলা বিভাগের অভিযোগে 4 দফায় 321 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একাডেমিতে এই ধরনের নজির নাই যে 311 জন ক্যাডেটের চাকরি চলে গেছে। আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। শতভাগ আশাবাদী যে আসলে আমাদের পক্ষে আজকে একটা ভালো সিদ্ধান্ত আসবে। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 10টা থেকে তারা আজকে এখানে এসে সমবেত হয়েছে। এখন পর্যন্ত তারা এখানে আছে। তারা যেটি আমাদেরকে বলছে যে তারা আজকে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দেওয়া সেটি না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। এর আগে 5 ও 6 জানুয়ারি তারা এই জায়গায় এসে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং তাদের সবারই একটাই দাবি যে তাদের যে অব্যাহতি দেওয়া হয়েছে চাকরি থেকে সেটা তাদের পুনর্বহাল করা হবে। যেই কারণটি উল্লেখ করা হয়েছিল যে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই কারণটিতে তাদের প্রশ্ন আছে। তারা সেটি বলেছে সেটা আসলে অযৌক্তিক, এরকম কোনো ঘটনা সেখানে ঘটেনি। সেই কারণগুলো দাবিগুলো তারা আবার জানাচ্ছে যে তাদের সাথে অন্যায় হয়েছে, তাদের সাথে বৈষম্য হয়েছে। তারা যাতে তাদের চাকরিতে আবারও ফিরে যেতে পারে সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা এখানে আছে। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আজকে এই অবস্থান কতক্ষণ চলবে। তারা বলেছে যে তারা আশাবাদী, হয়তোবা আজকেই তাদের কোনো ভালো খবর তাদের জন্য অপেক্ষা করছে, এরকম তারা বিভিন্নভাবে আমাদেরকে জানানোর চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত তারা যে বিষয়টি সবাই বলছে যে তারা আসলে 2023 সালের নভেম্বরে তাদের ট্রেনিং শুরু হয়েছিল, তখন 827 জন শুরু করেছিল। এর মধ্যে 19 জন তারা বিভিন্ন কারণে সেখান থেকে চলে এসেছে স্বেচ্ছায়, আর বাকি যারা ছিল তাদের মধ্যে এই বছরের অক্টোবর থেকে যখন তাদের অনেকেরই ট্রেনিং এক বছর বা 1 বছরের 2 মাস এই সময় পর্যন্ত হয়েছে, তখন তারা তাদের যেই শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ সেই অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়। সে কারণে তারা বলছে যে তাদের বিভিন্নভাবে বিভিন্ন চাকরি ছেড়ে তারা এখানে জয়েন করেছিল, তো এখন তারা একটা অনিশ্চয়তার মধ্যে আছে, তারা একটা নিশ্চয়তা চায়, এই কারণে আসলে তারা এখানে অবস্থান করছে। তবে তারা কতক্ষণ থাকবে বা এর পরবর্তীতে কি হবে সেটি আপনার মাধ্যমে হয়তো বা আমরা আবার দর্শককে জানানোর চেষ্টা করবো। এই ছিল আসলে আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে।